হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। আমরা রুম চেঞ্জ করার পরপরই জাপানে গোল্ডেন উইকের ছুটি পড়ে যায় এবং আমরা একটি গাড়ি রেন্ট নিয়ে ঘুরতে যাই। আমরা দেখতে যাচ্ছিলাম জাপানিজ ফুল নেমোফিলা, কিন্তু সেখানে যেয়ে দেখি জাপানের এক 1600 দশকের বাড়ি। আর মেঝে এবং দেয়াল তৈরি ছিল মাটি এবং কাঠ দিয়ে, আর তার সাথে সাথে এই ঘরের উপর ছাউনি ছিল খড়ের। সেই সাথে জাপানে 1600 দশকের রান্নার উনুনগুলি কেমন হতো সেটাও দেখে এসেছি। তাহলে চলুন আজকের ভিডিওতে এই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। দীর্ঘ 4 ঘন্টার পথ অতিক্রম করে আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছেই প্রথমে একটা গাইড ম্যাপ নিয়ে নিলাম। পার্কটা যেহেতু অনেকটা এরিয়া জুড়ে, তো একটি গাইড ম্যাপ নিয়ে নিলে আমাদের সুবিধা হবে। জাপানের বসন্তকাল অনেক সুন্দর। জাপানের বসন্তকালে আপনি তাকালেই দেখতে পাবেন চারিদিকে শুধু ফুল আর ফুল। দীর্ঘ 6-7 মাসের ঠান্ডার পর যখন জীর্ণ শীর্ণ গাছগুলিতে অল্প অল্প করে চেরি ব্লুসমের কুড়ি আসা শুরু করে, তখন মানুষের মনে আলাদাই আনন্দ থাকে। তো আমরা পৌঁছে গিয়েছি জায়গা মতো। এই দেখুন, এই যে সামনে রয়েছে হলো সর্ষে ফুল, আর ওই যে পেছন দিকে নীল নীল যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওখানে রয়েছে হলো নেমোফিলা। আমার একটু ঠান্ডা লাগার দরুন ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, আশা করি আপনারা মানিয়ে নেবেন। সরি, নীল নয়, আকাশি। তো এই আকাশি রঙের খুদে খুদে ফুলগুলোই হলো নেমোফিলা। অসম্ভব সুন্দর একটি দৃশ্য ছিল। যতদূর চোখ যাচ্ছিল শুধু নেমোফিলা দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আকাশি রঙের এক গুচ্ছ প্রজাপতি বসে আছে ঘাসের উপরে। দুই সাইডে নেমোফিলা রয়েছে এবং মাঝখানে রয়েছে সরু একটি রাস্তা, যাতে নেমোফিলার মাঝখান দিয়ে সবাই হেঁটে যেতে পারে। আর এই প্রচণ্ড হাওয়ায় যখন নেমোফিলা ফুলের ডালগুলো মৃদু মৃদুভাবে দুলছিল, আহা, সে যে কি অপূর্ব এক দৃশ্য! মনে হচ্ছিল পুরো ফুলগুলো জীবন্ত হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে পুরো উপরে চলে এসেছি। এখন উপর থেকে একবার পুরো জায়গাটার দৃশ্য উপভোগ করে চলুন যাই নিচে। একটা ঠিকঠাক ফটো তোলা মানে একেবারে অসম্ভব একটা ব্যাপার ছিল। চুল একদিকে যাচ্ছে তো মুখ একদিকে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া ছিল, প্রচণ্ড হাওয়া। তো আমরা ওই একদম ওপরে ছিলাম, এখন আমরা নিচে চলে এসেছি। চলুন তবে এবার ওই বাড়িটি আপনাদের সাথে শেয়ার করি। এখন জাপানের সেই 1600 দশকের ঘর, এখানে এরকম পরপর 2টি ঘর ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরের দেয়ালগুলি মাটি এবং কাঠ দিয়ে তৈরি এবং ঘরের ওপরে খড়ের ছাউনি রয়েছে। চলুন তবে এবার ঘরের ভেতরে যেয়ে আপনাদের সাথে সবটা শেয়ার করি। ঘরে ঢুকেই যে মেঝেটা দেখতে পাচ্ছেন, এটি হলো মাটির মেঝে। এই যে জিনিস দুটি দেখতে পাচ্ছেন, এটি হলো জাপানের 1600 দশকের রান্নার উনান। ঢুকেই প্রথমে এরকম একটু মাটির মেঝে, তার উপরে ওই দেখুন একটু উঁচু করে কাঠের আবার ফ্লোর বানানো রয়েছে। ওই যে ভেতরে একটি ঘর দেখতে পাচ্ছেন না, ওই ঘরের ফ্লোর কিন্তু রয়েছে তাতামি ম্যাটের। দেখুন, এই যে ভেতরে খড়ের চাল, কিন্তু যেই জায়গার থেকে কাঠের ফ্লোর তৈরি হয়েছে সেখান থেকে উপরেও কাঠের একটি শেড দেয়া রয়েছে। এটি শুধু থাকার ঘর এবং তার সামনের পজিশনেই দেয়া। এই যে সাইডে আবার পার্টিশন করে আরেকটু জায়গা রয়েছে, এখানে কিন্তু দেয়া নেই। জাপানে এক ধরনের বিশেষ উনান আছে যেগুলি এই কাঠের ফ্লোরের মধ্যেই পাথর দিয়ে একটু নিচুভাবে তৈরি করা হয়, যেটিকে বলা হয় ইরোরি। এটি মূলত বর্গাকার ক্ষেত্রে তৈরি করা হয়ে থাকে। তো এখানে মূলত কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালানো হয়। আর এটি এই ঘরের ফ্লোরের মধ্যে হওয়ার অনেকগুলি কারণ রয়েছে, যেমন এই যে এখানে আগুন জ্বালালে ঘরটা আলোকিত হয় এবং এর মাধ্যমে ঘরের উষ্ণতাও বাড়ে। এই যে একটি লোহার রডের মাধ্যমে একটি পাত্র ঝুলছে দেখতে পাচ্ছেন, ওই লোহার রডটি একটি বাঁশের মধ্যে দিয়ে যে ওপরে একটি লিভারের সাথে যুক্ত করা রয়েছে। এই জিনিসটির নাম হলো জিজাই কাগি। কয়লা দিয়ে যে এখানে আগুন জ্বালানো হতো, তো এই লোহার রডটির মাধ্যমে এই পাত্র ঝুলিয়ে এর উপরে রান্নাও করা যেত। এবং এই জিজাই কাগিকে এই ধরনের মাছ দিয়েই সাজানো হতো। এছাড়াও এখানে রান্না করার আরেকটি প্রসেস হলো লোহার একটি স্ট্যান্ডের ওপরে পাত্র রেখে রান্না করা। দিনকালে জাপানে এই ইরোরির পাশে বসে সবাই অনেক সময় কাটাতো এবং খাওয়া দাওয়া করতো, আগুন পোহাতো, সমস্ত কিছুই আর কি। নর্মাল যে মাটির রান্নার উনান সেটাও তো আপনাদেরকে দেখালাম, আর এটা নিয়ে আর নতুন করে কি বলবো। ওই যে লোহা দিয়ে যে জায়গাটি ঢাকা রয়েছে, ওই জায়গাটি দিয়ে জাল দেয়া হয় এবং পাশে বেশ কিছু জ্বালানিও রাখা রয়েছে। আমাদের দেশে যেরকম উনুনে 3টে মাথা থাকে যার উপরে পাত্র বসানো হয়, তো এখানে শুধু একটা লোহার জিনিস দেখলাম অ্যাটাচ করা রয়েছে, তার উপরেই পাত্রটা বসিয়ে রান্না করা হয়। যখন রান্না করা হয় না তখন ওইভাবে ঢেকে রাখা হয়।
আর এই ঘরের সাইডে কাঠের একটু শেলফ মতো করা রয়েছে, সেখানে বেশ কিছু টেবিল ছোট ছোট, তাছাড়া জাতা, ঝাড়ু এই সমস্ত কিছু রাখা রয়েছে। আর এইখানেরই এক কোনায় লেখা ছিল যে ঘরটি 1600 দশকে তৈরি, ঘরটির আয়তন এই সমস্ত কিছু লেখা ছিল। ফুল দেখে আস্তে আস্তে ঘরটি বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তার মধ্যেই যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আসতে পারি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।